আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে এলাম ছাদ বাগানে। আজ আমরা আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব ছাদ বাগানে ড্রামের মধ্যে অথবা টবের মধ্যে অথবা ক্যারেটের মধ্যে কিভাবে আলু চাষ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের টঙ্গী গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আলু গাছগুলো তৈরি করার জন্য আমি প্রথমে আলুগুলোকে একদিন অথবা 2 দিন পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওই পানিগুলোর সাথে কিছু মাটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পানিগুলোর সাথে একটু মাটি মিক্স করে দিচ্ছি যেন খুব দ্রুত শিকড়গুলো গজিয়ে যায়। দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রামের মধ্যে আমি আলু গাছগুলো রোপণ করব, অর্থাৎ 20 লিটার বা 18 লিটারের একটি রঙের ড্রাম। এই ড্রামটির মধ্যে আমি আলু গাছগুলো রোপণ করব এবং ড্রামটির এক পাশে আমি কেটে নিলাম এবং দরজা সিস্টেম করে নিব যেন আলু গাছগুলো বড় হলে অথবা নিচে মাটির নিচে যখন আলু হবে তখন আমি এখান দিয়ে আলুগুলো বের করতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে দরজা সিস্টেম করেছিলাম। দেখবো কেমন হয় আমার আলু গাছগুলো এবং আলুগুলো। আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম সাইড দিয়ে কেটে এবং একটি ছিদ্র করে 2 সাইডে 2টি ছিদ্র করে রেখেছি যেন মাটিগুলো ভরাট করার পর আবারও ঠিক বেঁধে দিতে পারে। এইভাবে একটি তারের সাহায্যে আমি কাটা জায়গাটি বেঁধে দিব এবং আমি ড্রামটির মধ্যে মাটি ভরাট করে নেব। দর্শক বন্ধুরা, আমি আমার ছাদ বাগানের গাছগুলোর জন্য যে মাটিগুলো আগে প্রস্তুত করে রেখেছিলাম সেই মাটিগুলো এখন ড্রামের ভিতরে দিয়ে দিচ্ছি। মাটিগুলো ড্রামের ভিতরে দেওয়ার পর আমি পরিমাণ মতো ছাই দিয়ে দিব। ছাইগুলো দেওয়ার পর আবারও মাটি দিয়ে দেব। ছাই আর মাটি দুটো একসাথে মিক্স করে ভালোভাবে মাটিগুলোকে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমি মাটিগুলোকে কিভাবে মিক্স করতেছিলাম। আপনারাও আমি যেভাবে মাটিগুলো মিক্স করতেছি ঠিক একইভাবে মাটিগুলো ভালোভাবে মিক্স করে নেবেন। তারপর আমি যে আলু গাছগুলো চারা তৈরি করেছিলাম সেই চারাগুলো এখানে রোপণ করব। দর্শক বন্ধুরা, এখন আমি আমার ছাদ বাগানে যে আলু গাছগুলো রোপণ করব সেগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আলু গাছগুলো রোপণ করব। আমি একটি আলু গাছ হাতে নিয়ে নেব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে চারদিকে শিকড়গুলো ছড়িয়ে গেছে এবং এই শিকড়গুলো থেকে কিন্তু আলুগুলো জন্ম নেবে। বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আলুগুলো কিভাবে রোপণ করতে হয়। এক এক করে আমি বেশ কিছু আলুর চারা এখানে রোপণ করতেছি। এই আলু গাছটিতে অনেকগুলো শিকড় চারপাশে ছড়িয়ে গেছে। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আলুর গাছগুলো কিভাবে বসাচ্ছি। এক একটি দূরত্ব 3 থেকে 4 ইঞ্চি দূরত্ব, এক একটি গাছ থেকে এক একটির দূরত্ব 3 থেকে 4 ইঞ্চি। এভাবে আপনারাও টবের মধ্যে বসিয়ে দিবেন আপনাদের ছাদ বাগানে অথবা বাড়ির আঙ্গিনায়। দর্শক বন্ধুরা, আমি আমার ছাদ বাগানের এই ড্রামটির মধ্যে 6টি আলু গাছ রোপণ করেছিলাম। দেখতে পাচ্ছেন আমি আলু গাছগুলো কিভাবে রোপণ করেছি। এখন এই আলু গাছগুলোর উপরে আমি মাটি দিয়ে ঢেকে দিব, অর্থাৎ আলুগুলো মাটি দিয়ে ঢেকে দিব। 2 দিন অথবা 3 দিন পর দেখবো আবারও ছাদ বাগানে এসে আমাদের আলু গাছের চারাগুলো কেমন হয়েছে সেটি দেখার জন্য 2 দিন অথবা 3 দিন একটু অপেক্ষা করা লাগবে। তো আমি মাটিগুলো দিয়ে দেওয়ার পর আবারও আলুগুলো রোপণ করার পর আবারও মাটিগুলো উপরে ভালোভাবে দিয়ে দিলাম। তারপর আমরা 2 দিন অথবা 3 দিন পর আবারও ছাদ বাগানে চলে আসব। দর্শক বন্ধুরা, চলে এলাম 3 দিন পর আবারও ছাদ বাগানে। দেখতে পাচ্ছেন আমাদের যে আলুর চারাগুলো রোপণ করেছিলাম সেগুলো মাটির নিচ থেকে 2-3 পাতা করে উপরে উঠে এসেছে। দর্শক বন্ধুরা, আমাদের এই আলু গাছের ভিডিওটি সম্পূর্ণ করতে প্রায় 80 থেকে 90 দিন সময় লাগবে। এরই মধ্যে আমরা বিভিন্ন ধাপে ধাপে ভিডিও করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তাই আমাদের আলু গাছের এই ভিডিওটি সম্পূর্ণ করতে প্রায় 80 থেকে 90 দিন সময় লাগতে পারে। এরই মধ্যে আমরা বিভিন্ন ধাপে ধাপে 10 দিন অথবা 15 দিন পর পর ভিডিও করে সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই
অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আরো ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।